হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই দেখেন, আঙ্গ ঘরের সাহেব খেতে বসেছে। কি খাইতেছেন? পাতলা মাছ দিয়ে রুটি। কি কাতলা মাছ দিয়ে রুটি? কাচকি মাছ দিয়ে আলু দিয়ে রুটি খাচ্ছি। কাচকি মাছ আলু দিয়ে রুটি খাচ্ছি, আপনারা খাবেন, খুব ভালো। হ্যালো বন্ধুরা, সকালবেলা আপনাদের ভাইয়ের সাথে আমিও নাস্তাটা সেরে নিছি। এখন এই যে রান্না বান্নার আয়োজন। কলমি শাক সিদ্ধ ভাত দিতেছি, একটু ডাইকা দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে মাছটা পরে ভাজবো, আগে তরকারিটা বসাইনি। প্রত্যেকদিন তো মাছ আগে ভাজি, আজকে পরে ভাজবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন দিব একটু পানি। পানি দিয়ে দিছি, এখন দিব গুঁড়া মশলাগুলা আস্তে আস্তে। আমি সব মশলাগুলা দিয়ে নিছি, গুঁড়া মশলা। এখন একটু কষানো হোক। যে শাকটাই চুলায় ভাব হইতেছে, হয়ে গেছে পরে। আর আজকে তরকারিতে সিমের থেকে আলুর পরিমাণটা বেশি। কারণ কিসের জন্য? আজকে ভাবছিলাম শুধু আলু দিয়া, নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে ঝোল করবো। তারপরে ফ্রিজ খুলে দিয়ে কয়টা মটর সিম আছে, এই সিমের কিন্তু বিচিগুলা খাইতে অনেক ভালো লাগে, সেজন্য অল্প কটা সিম দিছি। আলুর পরিমাণই বেশি, থাক, খাওয়া তো হইব। মশলাটা কষানো হয়ে গেছে, শাকটা বাগার দিয়ে তারপরে তরকারিটা ওই চুলায় দিব। এই চুলায় আমি মাছটা ভেজে নিব। এই কড়াইটা অনেক পাতলা, অল্পতেই গরম হয়ে যায়। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিব সিম আর আলু। বিসমিল্লাহ। শাকটা নামাই রাখছি, পরে বাগার দিব। মাছটা ভাজা নেই, এই যে মাছটা ভাজার জন্য চুলায় তাওয়ায় বসাই দিছি। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, মাছটা ভাজা ঝোলটা দিয়ে দিব। বিসমিল্লাহ। 3 পিস মাছ আজকে রান্না করব। 3 পিস মাছ রান্না করার কারণ কি, কালকে তো শুক্রবার, আপনাদের ভাই অফিসে ভাত নিব না, সেজন্য 2 পিস রান্না করলে আবার একদম কম হয়ে যায়, সেজন্য 3 পিস রান্না করলাম। রাত্রে উনি 2 পিস খাবে, আমি 1 পিস, শেষ। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দিব। এই যে দেখেন, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। নতুন আলু তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। টমেটো দিয়ে দিলাম। টমেটোটা 5 মিনিট কষানো হোক। এদিকে আমি মাছটা ভাজা নিই, চুলাটা তিরিং বিরিং করে। মাছটা আমার এই যে লাল করে আমি ভাজা নিছি, ভাজা হয়ে গেছে। তরকারিটাও বলক চলে আসছে, মাছটা আমি দিয়ে দিব। বিসমিল্লাহ। তরকারিটা ধনিয়া পাতা দিলে তরকারিটা সেরকম হইতো। আপনাদের ভাইয়া ধনিয়া পাতা অনেক পছন্দ করে, কিন্তু আমি নাহিদের জন্য খাইতে পারি না। নাহিদের ধনিয়া পাতা খায় না। টমেটো দেই তাই তরকারিতে, তাই চিল্লাচিল্লি করে। শীতের দিন ধনিয়া পাতা না খাইলে কি হয়? বাচ্চারা খায় না দেখে আমি আনি না। একটু ডাইকা দিই, 10 মিনিট পর নামাই নিব। এই চুলায় যে তেলটা গরম আছে, এখন আমি শাকটা বাগার দিয়ে নিব। বাবা, তেলটা অনেক গরম। এই যে আমার তরকারির ফাইনাল লুক দেখেন, টকবক টকবক করে বলক আসতেছে। আর তরকারির কালারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সেই সাথে আমি শাকটাও
বাগার দিয়ে নিছি। বেসিংয়ে অল্প করে থালা বাসন এগুলো ধুইব। রান্নাঘরটা মুইসা আল্লাহ এই যে শাক উঠায় নিছি। বন্ধুরা রান্না শেষ, খাওয়া শুরু। কলমি শাক ভাজি, এক টুকরা লেবু, একটা বোম্বাই মরিচ, সাথে গরম ভাত। বিসমিল্লাহ বইলা মুখে দেই। ও বাবা, মরিচ কি জাল, বোম্বাই মরিচ অনেক জাল। ওকে বন্ধুরা, কলমি শাকটা ভাজি সেই হয়েছে, জালে আমি কথা কইতে পারতেছি না।